নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। মহেশতলায় বেহাল নিকাশি নালার প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ। মহেশতলা পৌরসভার 12, 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাস্তার বেহাল দশা ও নিকাশি নালার বেহাল অবস্থার কারণে রাস্তার উপরে হাঁটুর সমান জল। চরম দুর্ভোগে বাসিন্দারা। নিত্যদিনই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা। এই প্রতিবাদেই আজ মহেশতলা 13 নম্বর ওয়ার্ডে কংগ্রেস কর্মীদের উদ্যোগে মোহন ডাক্তার মোড়ে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করে। উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেস সম্পাদক সৌমেন বিশ্বাস ও যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল মণ্ডল সহ মহিলা ও পুরুষ কংগ্রেস সমর্থকেরা। পথ অবরোধ করে এলাকায় ব্যাপক যানজট। ঘটনাস্থলে পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। রাস্তার উপরে হাঁটু সমান জল এবং রাস্তার বেহাল দশা প্রতিনিয়ত ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে। কি বলবেন, কোন কোন ওয়ার্ড? দেখুন, 12, 13, মূলত 14 এবং 15 এই ওয়ার্ডের যে রাস্তাগুলি আছে আপনারা নিজেরা দেখছেন, বা এই রাস্তাকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, যেখানে গিয়ে দেখছেন যে রাস্তা বলে কিছু নেই, সবটাই জলাশয় খানাখন্দে ভর্তি হয়ে গেছে। আমরা গত 1 মাস ধরে আমরা গণস্বাক্ষর করেছি। 3000 থেকে 4500 গণস্বাক্ষর মহেশতলা পৌরসভার পৌর প্রশাসন তথা দুলাল দাস মহাশয়কে আমরা জমা দিয়েছি, কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি। এর জন্য আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পথ অবরোধ অবস্থান নিতে বাধ্য হয়েছি। কারণ আমরা জানি যে সাধারণ মানুষ, আপামর জনগণ যখনই সমস্যায় পড়ে তখন ভারতের জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদটা করে। আমরা মানুষের দাবিকে প্রাধান্য দেওয়ার জন্য, পাথেয় করার জন্য এবং সংস্কার দ্রুত করার জন্য আমরা এই প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি নিয়ে। এই জায়গা অবরোধগুলো, এই জায়গাটার নাম মোহন ডাক্তার মোড়, মহেশতলা 13 নম্বর ওয়ার্ড। আপনার নাম? গোপাল মণ্ডল, দক্ষিণ 24 নম্বর 1 জেনারেল সেক্রেটারি, যুব কংগ্রেস থেকে। যেটা আজকের এখানে পথ অবরোধ কেন? পথ অবরোধটা হলো, আপনারা সাংবাদিকতা করেন, আপনারা নিশ্চয়ই এই এলাকার রাস্তা সম্বন্ধে আপনাদের ওয়াকিবল আপনারা আছেন। কারণ এই যে সরকার পোল থেকে এই কানেক্টিং রাস্তা শিবরামপুর, এদিকে বেনের দোকান, যে বিস্তীর্ণ এলাকা, লম্বা একটা রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা, রাস্তা খানা খন্দে ভরা। আমি কয়েকদিন আগে এখান দিয়ে যখন আসছিলাম, যখন সমুদ্রে ঢেউ ওঠে বা নদীতে ঢেউ ওঠে, তখন নৌকায় দাঁড়ালে যেরকম টলমল অবস্থা হয়, ঠিক গাড়িতে এলে পারে 2 চাকা হোক আর 3 চাকা হোক আর 4 চাকাই হোক, ঠিক সেইভাবে নৌকা দোলার মতো এই রাস্তায় দুলছে। এই এলাকায় বিভিন্নভাবে আমার আপনার ঘরের পরিবারের সন্তান সন্ততিরা স্কুলে যাচ্ছে, ছোট ছোট বোন ভাইয়েরা যাচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, তার দায় কে নেবে? তার জন্য আমরা কংগ্রেস মনে করি মানুষের সাথে, মানুষের স্বার্থে আমাদের লড়াই করার দরকার। আমরা কংগ্রেস দল ক্ষমতায় থাকি না থাকি, মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষের দুঃখ তাদের সঙ্গে আমরা থাকব। সেই জন্যই মানুষের স্বার্থে আমাদের আজকে এই পথ অবরোধ, যাতে তাড়াতাড়ি দ্রুত এই রাস্তাঘাট সারানো হয়, এই দাবির জন্যই আমাদের অবরোধ বা বিক্ষোভ। থানার ওসি আমাদের সঙ্গে কোঅপারেশন করেছেন, পুলিশ প্রশাসনরা কোঅপারেশন করেছেন। তাদের কথায় আশ্বস্ত হয়ে আমরা আমাদের অবরোধ তুলেছি। আমরা মনে করি প্রশাসনিক যে চেয়ারে তিনি বসে আছেন তার একটা সম্মান আছে। আমি মনে করি তিনি যে কথাটা বলে গেছেন সেটা বাস্তবে রূপ নেবে এবং দ্রুত এই রাস্তার কাজ সারানো কাজ শুরু হবে। আমরা মনে করব এলাকার মানুষের সুবিধা হবে। আমরা আমাদের দাবি আমরা আদায় করতে পেরেছি। যদি তাড়াতাড়ি দ্রুত কাজ শুরু হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং সাধারণ মানুষ তার দুর্ভোগ থেকে মুক্তি পাবে। যদি না হয় আবার বৃহত্তর আন্দোলন আমরা করব। আপনার নাম? সৌমেন বিশ্বাস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক।
সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।